আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাবিল। আজকে আমি আপনাদের পুরো অসাধারণ ইউনিক একটা গাড়ি দেখাবো, যেটা দেখতে আপনার ভালো লাগবে এবং মিনি হ্যামার হিসেবে আমরা বলতে পারবো। এই গাড়িটা দেখতে অনেকটা হ্যামারের মতো। এই চাকাগুলোর সাইজ যথেষ্ট বড় এবং গাড়ির লুকটাও কিন্তু অনেক সুন্দর। আপনি একটু গেস করেন এটা কি গাড়ি। তার আগে আমি একটু গাড়িটার ডিটেলসটা শেয়ার করি। এটা হচ্ছে 5 পয়েন্টের একটা গাড়ি, 2020-এর মডেল। এটার প্রাইস হচ্ছে মাত্র 45 লক্ষ টাকা। আর এটা সুজুকি জিমনি জাপানিজ। তো সুজুকি বলতে আমরা সবাই ভাবি যে নরবরে গাড়ি, বাট এটা কিন্তু পুরা জাপানের সুজুকি। সো আন্ডার এস্টিমেট করার কিন্তু কোনো সুযোগই নাই। মডেল 2020, 5 পয়েন্ট, প্রাইস 45 লক্ষ টাকা। তো এই ছিল গাড়ির ফ্রন্ট লুক। বিগ সাইজের একটা প্রজেকশন লাইট, এখানে এখানে ইন্ডিকেটর লাইট এবং এখানে ফগ লাইটও আছে। এবং সামনের যে লুকটা, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। 8-10টা গাড়ির থেকে এটাকে খুব অ্যাগ্রেসিভ মনে হয় এবং খুবই স্ট্রং মনে হয়। তো গাড়িটা ছোট হলেও গাড়িটার ফ্রন্ট লুকটা দেখে এবং এই যে বনেটের থেকে যে ফ্রন্ট গ্লাস থেকে যে এই যে সামনের যে লেন্থ, এটা দেখেও আহ, অনেকে দেখতে অনেকটা বড় মনে হয় এবং ভালোও লাগে। এবং চাকার যে পার্ট, এটা একটু দেখাই। বডি থেকে চাকা কিন্তু অনেকখানি বাইরে বের হয়ে আসছে। সো এই জিনিসগুলোর কারণে গাড়িটাকে কিন্তু আরো অনেক অ্যাগ্রেসিভ মনে হয় চাকা অনেক বড় এবং এটা বডি থেকে বাইরে হয়ে আসছে। চাকার গ্রিপটা অনেক ভালো আছে এবং রিমস যেটা, সেটাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। মানে এই গাড়ি ছোট, বাট টোটাল লুকটাই কিন্তু অ্যাগ্রেসিভ। পাশাপাশি যদি আমরা একটু করোলা ক্রসটার সাথে কথা বলি, গাড়িটা করোলা ক্রস হচ্ছে উঁচু, বাট হচ্ছে লম্বা, এটা ছোট। আর এটার সিট ক্যাপাসিটি যদি বলি, এটা 4 সিট, 4 জন খুব আরামে বসতে পারবেন। বা আমি খুব আরামের কথা বলবো না, সামনে যে 2 জন বসবেন তারা সবচেয়ে বেশি আরামে বসতে পারবেন। পিছিয়ে যারা বসবেন তারা আমি বসেই দেখাবো আসলে কতটুকু আরাম পাওয়া যায়। তো কথা বলতে বলতে একটু ভিতরে যাই আমি। ওই পাশ থেকে ভিতরে যাই, আপনাদের দেখাই। এটা হচ্ছে গাড়ির ভিতরে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যদি করোলা ক্রস নেই, 45 লাখ টাকার ভিতরে করোলা ক্রস যথেষ্ট ভালো গাড়ি, বাট সেটা সিসি কিন্তু 1800। করোলা ক্রস হচ্ছে হাইব্রিড এবং টয়োটার গাড়ি, সেটা যথেষ্ট ভালো, এটার সাথে সেটার কম্পেয়ারই হবে না। বাট যারা অল্টারনেটিভ হিসাবে অনেক কিছুই চিন্তা করেন, যেমন আমরা ওইটার অল্টারনেটিভ বলি হচ্ছে ইয়ারিস ক্রস, বাট অনেকে হাইব্রিড দেখে নন হাইব্রিড খুঁজেন। এই গাড়িটা কিন্তু নন হাইব্রিডও, সিসি 1500 মাত্র। এবং এটা কিন্তু 4 হুইল ড্রাইভ। আপনি চাইলে এখানে প্রেস করে এটাকে 2 হুইলেও নিতে পারবেন, আবার চাইলে 4 হুইলেও নিতে পারবেন। এই যে এখন 4 হুইলে আছে, এবং এটাকে যদি আমরা করি তাহলে এটা 2 হুইলে চলে গেল। আর এখানে যে আমরা ফাংশনগুলো দেখছি, ফ্রন্ট গ্লাস হিটার, রেয়ার গ্লাস হিটার, এবং বিভিন্ন মোড আছে, আপনি গাড়িটা চালাতে পারবেন। এরপর এখানে আপনি কোন রাস্তায় কি মোডে চালাবেন সেই অপশন দেওয়া, এখানে ইউএসবি পোর্ট দেওয়া। এবং এই যে আপনি এখানে একটা ফিউজ দেওয়া, আমি জানি না কিসের, যেহেতু গাড়িটা খুবই আহ, প্রথম আমাদের সামনে এসেছে। এখানে আপনি লাইটার পাবেন এই জায়গাটায়, বাট এটা আসলে জাপান থেকে এই লাইটারগুলো এখন আর আসে না। এই ছিল সিটিং ক্যাপাসিটি। এখানে কিন্তু ভ্যানিটি মিররও আমরা দেখছি, বাট সেটার সাথে লাইট নেই। এখানেও আছে। এখানে আপনার সিট বেল্টের ওয়ার্নিং গুলো দিবে। গাড়িটি একটি স্টার্ট দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এটার সাউন্ডও কিন্তু খুবই স্মুথ। নর্মালি সুজুকি যে গাড়িগুলো আমরা দেখি, সেটার থেকে কিন্তু এটার সাউন্ডটা খুবই স্মুথ। আপনি এখানে কি মুডে আছেন সেটার ছোট্ট একটা ডিসপ্লে এখানে শো করবে। এই যেখানে মোড ক্লিক করলে কি মোডে আছে সেটা এখানে দেখাবে, এবং নিচেরটা এখানে দেখাবে, এবং এসি অন অফ সবকিছুই কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্লাস যে আপ ডাউন করবো সেটা হচ্ছে এইখানে দেওয়া। যেহেতু এটা 2 দরজার গাড়ি, সো এটা আমরা বুঝতেছিলাম এটা হচ্ছে এটা, এবং এই পাশেরটা দিয়ে হচ্ছে আমরা লেফট সাইডের গ্লাসটা আপ ডাউন করব।
এছাড়া ডোরে কিন্তু গ্লাস আপ ডাউন করার কোনো ফাংশন নাই। গ্লাভ বক্স এখানে দেওয়া খুবই ছোট, বাট এই যে ফ্রন্ট লুকটা আপনি বসলে কিন্তু 8-10টা গাড়ির থেকে অনেক অসাধারণ ফিল হবে এবং দেখতে ভালো লাগবে। সাউন্ড খুবই স্মুথ, যেহেতু জাপানিজ গাড়ি আপনি যে কোনো গাড়ি নেন না কেন, বাংলাদেশে হয়তো আমাদের পার্টসের কমতি থাকতে পারে, বাট গাড়িগুলো কিন্তু বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে রিলায়েবিলিটি সব কিছুই ভালো। ওদের দেশের জন্য অবশ্যই ভালো, আমাদের দেশের জন্য সব গাড়ি ভালো না দেখে আমরা নিয়ে আসি না। বাট এই সুজুকি জিমনি আমি প্রথম ভিডিও করছি, বাট এটা কিন্তু বাংলাদেশে অনেকে ভিডিও করেছেন এবং এই গাড়ি অনেকেও পারচেস করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, গাড়িটা কিন্তু আপনারা নিতেই পারেন, রিলায়েবল। এবং এখন আমি একটু পিছনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পিছনের সিটের পজিশনটা আসলে কিভাবে আমরা যাব এবং সেটা কতটুকু কমফোর্ট। সামনের সিটে আমি বসে যথেষ্ট কমফোর্ট পেয়েছি, বাট আবার একটু হলেও মনে হয়েছে যে এখানে যদি আমরা একটু আর্মরেস্টটা পেতাম তাহলে আর একটু ভালো হতো। ফাংশনগুলো দেখে দিলাম। ফোর হুইল ড্রাইভের যে ব্যাপারটা, এটা খুবই ভালো লাগে। আপনি কিছু সময়ের জন্য হলেও ম্যানুয়াল গাড়ির মতো একটা ফিলিংস পাবেন। যখন আপনার মনে হবে যে দরকার ফোর হুইল দিবেন, যখন মনে হবে না টু হুইল আপনি দিয়ে দিবেন। এবং এখানে এই দুইটা অপশনে দেওয়া আছে, বাট অটোতে আপনি এখানে দিতে পারবেন না, হয় ফোর হুইল অথবা টু হুইল। আমি এবার আপনাদেরকে পিছনের সিটে কিভাবে যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব। ডোরটা যেমন অনেক খোলে, একটা গাড়ি মেন ইয়া হচ্ছে ডোরটা কতটুকু খুলছে এবং ভিতরে যাওয়ার জন্য আপনি কতটুকু জায়গা পাচ্ছেন। অনেক গাড়ির ডোর জাস্ট এই পর্যন্ত খুলবে, ঢুকতেও কিন্তু কষ্ট হয়, বাট এটা দেখেন একদম ছড়ায় যাচ্ছে। এবার একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসলাম, পিছনে বসে দেখাবো। এই গিয়ে এইটা হচ্ছে পিছনের সিটের পজিশন। আমি যদি এখন পিছনের সিটে বসি, এটা কোনোভাবে একজন বড় মানুষের জন্য স্পেস না, বসে খুব বেশি একটা কমফোর্ট নাই। বাট তারপরেও আসলে যদি ছোটরা বসে তাহলে কিন্তু আরামে বসতে পারবে। বাট একটা ভালো দিক আছে, পিছনের এই রোটা হেলানো যায়, যার কারণে কিন্তু একটু অ্যাডজাস্ট করে হয়তো বড় যদি কেউ বসে, অ্যাডাল্ট আমার মতো 5 ফিট 7.5-এর, তারা কিন্তু একটু পিছনে হেলায় বসলে কষ্ট করে বসতে পারবেন। তো এটাকে যদি আমরা আরেকটু দেখি, এই পজিশনে যদি থাকে তাহলে যথেষ্ট আরাম। তো এই পজিশনে রেখে আমি একটু দেখবো সামনে বসা যায় কিনা। বাট আমরা যদি এটাকে এইভাবে রাখি তাহলে কিন্তু পিছনে আমরা কোনো লাগেজ কোনো কিছুই ক্যারি করতে পারবো না। মানে আমাদের দেশে যারা গাড়ি কেনেন তাদের জন্য খুব একটা প্র্যাকটিক্যাল না, আমি এটাই বলবো। হ্যাঁ, আর একটা অপশন আছে যে এখানে স্কোয়ার গাড়ির মতো প্রেস করলেই পিছন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। মজার ব্যাপার হলো এই গাড়ির যে স্পেয়ার চাকা পিছনে কিন্তু দেওয়া আছে। আমাদের দেশে সবার পছন্দ যে টায়ার জেল, টায়ার কিট আমাদের লাগবে না, আমরা হচ্ছে স্পেয়ার চাকা নিব। সো ম্যাক্সিমাম গাড়িতে এই চাকা নেওয়ার জায়গাটা থাকে না। বাট আমারও পার্সোনাল পছন্দ হচ্ছে গাড়িতে স্পেয়ার চাকা রাখা ভালো আমাদের দেশের কন্ডিশন অনুযায়ী। আর একটা অপশন আছে, আমি জায়গার কারণে দেখাতে পারছি না, সেটা হচ্ছে এই যে এখান থেকে যে খোলার ব্যাপারটা, সেটাও একটা ভালো দিক। সেই ছিল শর্টকাট ভিডিও। এরপরে আমি ইনশাল্লাহ এই গাড়িটা ড্রাইভ করে এই গাড়িটার মাইলেজ কেমন, এই গাড়িটা আসলে কতটুকু স্মুথ, কতটুকু ভালো সাপোর্ট দিচ্ছে, সেই ফিডব্যাকটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। সবাই ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।